কুমিল্লা শহরের ভেতরে একটি গ্রাম ছিল। সেখানে থাকত ছোট্ট দুই ভাইবোন, আয়াত ও আয়ান ও তাদের পরিবার। তাদের দাদু ছিল খুবই জ্ঞানী। সেই গ্রামেই ছিল বিশাল এক বটগাছ, আর সেই গাছের নিচে বসে প্রতিদিন গ্রামের বাচ্চারা দাদুর কাছে পড়তে আসত। বাচ্চারা দাদুর কাছে প্রতিদিন নতুন নতুন কিছু শিখত। আজকেও তার ব্যতিক্রম নয়। চলো দেখে আসি আজ বাচ্চারা দাদুর কাছে কি শিখছে। ভাই, তুই ঠিক মতো পড়। আলিফ, বা। দাদু ভাইরা, তোমরা কি করো? আমরা আরবি পড়ছি দাদু ভাই। দাদু ভাই, দেখো ভাই পড়তেই পারছে না। চিন্তা করো না দাদু ভাইয়েরা, আমি আজকে তোমাদের শেখাবো আরবি ২৯টি হরফ। গানে গানে শেখাবো আরবি বর্ণমালা। চলো আমরা আজকে খোলা আকাশের নিচে বসে শিখব আরবি বর্ণমালা। তোমাদের সকল বন্ধুদের ডাকো। হ্যাঁ দাদু ভাই, এক্ষুনি যাচ্ছি। ইয়ে, কি মজা! আজকে দাদু ভাই আমাদের গানে গানে শেখাবে। দেখে আসি আজ বাচ্চারা দাদুর কাছে কি শিখছে। আজ আমরা দাদুর কাছে নতুন কিছু শিখব। শুনেছি দাদু আজকে বিশেষ কিছু শেখাবেন। তাহলে দেরি না করে চলো দাদুর কাছে যাই। আসো বাছারা, বসো আমার চারপাশে। আজ আমি তোমাদের গজলের মাধ্যমে কিছু শিক্ষা দেব। শোনো মন দিয়ে, এতে শুধু সুর নেই, আছে জ্ঞান আর ভালোবাসা। ألف باء تاء ثاء جيم حاء خاء دال دال را ساء سين شين صاد ضاد طاء ضاء عين غين فاء قاف كاف لام ميم نون هاء واو ياء هذه حروف الهجاء। দাদু, খুব সুন্দর গজল, খুব ভালো লেগেছে। মনে হচ্ছে আমাদের অন্তর পরিষ্কার হয়ে গেল। দাদু, গজল শোনার সাথে সাথে আমরা তো আরবি শব্দ শিখে নিলাম। হ্যাঁ দাদু, আমরা গজলও শিখলাম, আবার ভাষার সৌন্দর্যও পেলাম। এটাই বাচ্চারা গজলের আসল শিক্ষা, মনকে শান্ত করা, জ্ঞান বাড়ানো আর ভালোবাসা ছড়িয়ে দেওয়া। দাদু, এখন কি আমাদের আর কিছু শেখাবেন? অবশ্যই, তবে আগামীকাল আবার নতুন কোনো শিক্ষণীয় গল্প শেখাবো তোমাদের। প্রতিদিন শেখার কিছু না কিছু আছে। গজলের মতোই জীবনের প্রতিটি মুহূর্তে শিক্ষা লুকিয়ে থাকে। দাদু ভাইরা, আজকে তোমাদের শোনাবো নতুন এক গল্প, দানশীলতার গল্প। রহিম নামের এক দানশীল ব্যক্তির গল্প। চলো শুরু করা যাক। একটি ছোট্ট গ্রামে থাকত রহিম নামে এক দরিদ্র মানুষ। সংসারে ছিল অভাব অনটন, তবুও রহিমের হৃদয় ভরা ছিল দয়া ও দানশীলতায়। সে বিশ্বাস করত অল্প হলেও যদি কারো উপকার করা যায়, সেটাই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল। অন্যদিকে শহরে থাকতেন এক ধনী মানুষ, সেলিম সাহেব। তার ছিল অর্থ, সম্পদ, গাড়ি বাড়ি সবকিছু, কিন্তু অন্তরে কোনো শান্তি ছিল না। তিনি সব সময় ভাবতেন, আসল সুখ কোথায়? আজকের এই কাহিনীতে আমরা জানব কিভাবে একজন দরিদ্র অথচ দানশীল মানুষ রহিম তার কর্ম ও হৃদয়ের পবিত্রতার মাধ্যমে অন্যের জীবনে আলো ছড়ালেন। আয়েশা, তুমি কি আমার উপর অসন্তুষ্ট? আমি জানি আমি তোমাকে ঠিকমতো খাবার দিতে পারি না, ভালো পোশাকও কিনে দিতে পারি না। আস্তাগফিরুল্লাহ, আপনি এমন কথা কেন বলছেন? আমি কখনো কোনো অভিযোগ করেছি? আল্লাহর রহমতে আমি এতেই খুব সন্তুষ্ট। আলহামদুলিল্লাহ। আয়েশা, তোমার মতো ধৈর্যশীল স্ত্রী পেয়ে আমি সত্যিই ধন্য।
আর আমি আপনার মতো দানশীল স্বামী পেয়ে ধন্য। আচ্ছা, আমি শহরের দিকে যাচ্ছি, দেখি কোনো কাজ পাওয়া যায় কিনা। আল্লাহ সহায় হন। আমার কাছে কিছু টাকা আছে, আপনি বরং নিয়ে যান, পথে কোনো কাজে আসতে পারে। তাছাড়া আপনার আসতে আসতেও তো অনেক দেরি হবে, পথে কিছু খেয়ে নিন। আচ্ছা, আমি বরং যাই। আল্লাহ হাফেজ। অভাবের সংসার হলেও আয়েশা সবসময় রহিমকে সাহস জোগাত। তারা দুজনই বিশ্বাস করত আল্লাহর পথে ব্যয় করলে কোনোদিন ক্ষতি হয় না। তারপর রহিম শহরের দিকে রওনা দিল। যেতে যেতে এক অসহায় লোকের সাথে দেখা তার। বাবা, সারা দিন কিছু খাইনি, আমাকে একটু সাহায্য করবে? আমার কাছে তো তেমন কিছুই নেই, তবে আয়েশা তো আমাকে কিছু টাকা দিয়েছিল। নাও বাবা, আল্লাহ তোমার ব্যবস্থা করবেন। সবসময় আল্লাহর ওপর ভরসা রাখবে। অভাব থাকা সত্ত্বেও রহিম কখনো কাউকে খালি হাতে ফেরাত না। তার দানশীলতা ছিল সত্যিকারের হৃদয়ের দান। রহিম শহরে গিয়ে এখানে ওখানে কাজ খুঁজতে লাগলেন। তিনি এ দোকান ও দোকান ঘুরেও কোনো কাজের সন্ধান পেলেন না। তিনি ভাবলেন, আল্লাহ ভরসা, আল্লাহ যা করবেন ভালোর জন্যই করবেন, আর আল্লাহ নিশ্চয়ই কাউকে খালি হাতে ফেরায় না। তিনি ভাবলেন, আল্লাহ কোনো না কোনো ব্যবস্থা নিশ্চয়ই করবেন। এই ভেবে রহিম বাড়ির দিকে রওনা দিল। এদিকে সেলিম সাহেবের গাড়ি বাড়ি ধন সম্পদ কোনো কিছুর অভাব ছিল না, কিন্তু তার মনে কোনো শান্তি নেই। তিনি কিছুদিন যাবৎ শুনছেন রহিম নামে এক দরিদ্র লোক, যার কিনা সহায় সম্বল কিছু নেই, কিন্তু সে নাকি কাউকে খালি হাতে ফেরায় না। আমার কাছে অর্থ, সম্পদ, গাড়ি বাড়ি সবই আছে, কিন্তু মনে শান্তি নেই। শুনেছি পাশের গ্রামে রহিম নামে এক গরিব দানশীল মানুষ আছে। তার তো কিছুই নেই, তবু সবাই তার নাম করে। এটা কিভাবে সম্ভব? সেলিম সাহেব ভাবতে লাগলেন, হয়তো রহিমের ভেতরেই সেই শান্তির রহস্য লুকিয়ে আছে যা তিনি খুঁজে বেড়াচ্ছেন। তারপর তিনি তার কর্মচারীকে ডেকে বলতে লাগলেন, আচ্ছা আবুল, তুমি কি পাশের গ্রামের রহিম নামে দানশীল লোকটিকে চিনো? জি স্যার, আমি চিনি লোকটাকে। দুবেলা খাবারও ব্যবস্থা হয় না তার, তবু কাউকে খালি হাতে ফেরায় না। তাহলে আমাকে একবার তার বাড়িতে নিয়ে চলো। সেলিম সাহেবের কর্মচারী তাকে রহিমের বাড়ি নিয়ে গেল, আর সেখানে তিনি ছদ্মবেশে রহিমের কুঁড়ে ঘরের কাছে গেলেন। তিনি বাইরে দাঁড়িয়ে রহিম ও তার স্ত্রীর কথা শুনতে লাগলেন। আয়েশা, আজ সারা দিন কাজ খুঁজেও কিচ্ছু পেলাম না। কিছু খাবার আছে? শুধু একটি শুকনো রুটি আছে, আর আমি যে টাকা আপনাকে দিয়েছিলাম, কিছু খেয়ে নেননি কেন? আমি এক অসহায়কে দিয়ে দিয়েছি। আমি জানতাম আপনি ঠিক তাই করবেন। আচ্ছা থাক, এই রুটিটা খেয়ে নিন। আয়েশা, তুমি না খেয়ে আমার জন্য রেখে দিয়েছ? আমার ক্ষুধা নেই, আপনি খেয়ে নিন। না, আমরা দুজন ভাগ করে খাব। সেলিম সাহেব বুঝতে পারলেন এই দম্পতি হয়তো দরিদ্র, কিন্তু তাদের ভালোবাসা, ত্যাগ আর দানশীলতা ছিল সীমাহীন। বাবা, বাড়িতে কেউ আছো? আমি ক্ষুধার্ত, একটু খাবার দেবে? মনে হয় কেউ বাইরে ডাকছে। তুমি বসো, আমি গিয়ে দেখে আসি। আসসালামু আলাইকুম। কে আপনি বাবা? ওয়ালাইকুম আসসালাম। আমি খুবই ক্ষুধার্ত, আমাকে কিছু খাবার দিবে বাবা? বাবা, আমাদের ঘরে কিছু নেই, শুধু একটি শুকনো রুটি আছে, চাইলে খেতে পারেন। আমাকে দিয়ে দিলে তোমরা কি খাবে? আমাদের ক্ষুধা নেই, আপনি দাঁড়ান, আমি এক্ষুনি নিয়ে আসছি। তারপর রহিম ঘরে গিয়ে রুটিটা নিয়ে আসলো। রুটিটা এনে লোকটির হাতে দিতেই লোকটি বলল, আমি ভেবেছিলাম তোমার কিছুই নেই, তাহলে তুমি কিভাবে দানশীল? আজ আমি বুঝলাম, দানশীলতা সম্পদের ওপর নয়, হৃদয়ের ওপর নির্ভর করে। তুমি সত্যিকারের দানশীল মানুষ। আজ থেকে তুমি আমার কেয়ারটেকার হবে, আর আমি প্রতিজ্ঞা করছি তোমার কাছ থেকে শিক্ষা নিয়ে আমি অসহায়দের সাহায্য করব। আলহামদুলিল্লাহ, সবকিছু আল্লাহর রহমতেই হয়। আর এভাবেই রহিম প্রমাণ করলেন,
দানশীলতা মানে ধন সম্পদের প্রাচুর্য নয়, বরং হৃদয়ের উদারতা। আর আল্লাহ এমন মানুষকেই ভালোবাসেন যারা নিজের কষ্ট ভুলে অন্যকে সাহায্য করে। আর তখন থেকে সেলিম সাহেব অসহায়কে সাহায্য করতে শুরু করলেন আর প্রকৃত মনের সুখ খুঁজে পেলেন। তো দাদু ভাইরা, গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো? আজকের মতো এখানেই শেষ। কালকে আবার নতুন গল্প নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ। আগামীকাল আবার দাদু নতুন গল্প, নতুন শিক্ষা আর নতুন আলো নিয়ে হাজির হবেন। তো বন্ধুরা, গল্পটি তোমাদের কাছে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দাও। আরও নতুন নতুন গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ। আগামীকাল আবার দাদু নতুন গল্প, নতুন শিক্ষা আর নতুন আলো নিয়ে হাজির হবেন। তো বন্ধুরা, গল্পটি তোমাদের কাছে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দাও। আরও নতুন নতুন গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।